আল্লাহ নবী খোদ নিজের মিলাদ নিজে বানিয়েছে, অর্থাৎ মিলাদের শুকরিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি দুনিয়ায় আগমন হয়েছে, আমি আমার মিলাদের আগমনের দিনে শুকরানা আল্লাহ পাকের জন্য রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরকে খাইয়েছে, এইসের খানা খাইয়েছে। আমার নবী পাক নিজের মিলাদের খুশির খানা খাইয়েছে। তাহলে বলো, আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমাদের জান মাল সবকিছু দিয়ে হুজুরকে ভালোবাসতে হবে, তবেই তো ঈমান। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দাবিদার, ঈমান কজনের আছে? ঈমানটা দেখতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জানের থেকে বেশি রাসূলকে মুহাব্বত করছো, ততক্ষণ তুমি ঈমানদার আশা করতে পারো না। সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করলো, আমার নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করলো। আল্লাহ পাক আমার নবী পাককে কি শান দিয়েছে, আমার নবী পাককে কি মর্যাদা, কি আজমত, কি মাকাম দিয়েছে। وقال ابو بكر الصديق من انفق درهما على قراءه مولود النبي صلى الله عليه وسلم كان رفيق بالجنه। হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, তোমরা যদি আমার নবীর মিলাদের মাহফিল বানাতে 1 দিরহাম যদি দান করে থাকো, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই 1 দিরহাম দানকারী দাতাটা আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি বন্ধু হব। আরো জোরে বলুন সুবহান। আমাদের মধ্যে অনেক সময় ধারণা হয় যে অনেক লোক আছে দান করে যারা শরিয়াতের হুকুমগুলো ঠিকভাবে মানতে পারে না, প্যান্ট শার্ট পরা হয়তো দাড়ি চেঁচে ফেলেছে, ভুল করেছে, এই ছেলেগুলো আবার কি করে সিদ্দিক আকবরের জান্নাতের বন্ধু হতে পারে, এটা আমাদের অনেকের ধারণা এসে যায়। আমরা ইতিহাস জানি না, আমরা শরিয়াতকে বুঝি না, এজন্য ধারণা আসে। আমার আল্লাহ যাকে পছন্দ করে নেবে তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকামে যাবার উপযুক্ত বানিয়ে তৈরি করি তারপরে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিসমত চমকানোর ব্যাপার, যদি একবার কিসমত চমকে যায় তাহলেই আমরা কামিয়াবি হয়ে যাব। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম কত, যে নবীর মিলাদের মাহফিল বানানো কত সম্মানের কাজ, এবং সেই মাহফিলে সহযোগিতা করা কত সম্মানের কাজ। আজ বড় দুঃখ লাগে আমাদেরই ভাইরা শিক্ষার অভাবে হোক বা কোনো ভুল রাস্তায় পড়ে যে হোক, অনেকের ধারণা রাসূলের মিলাদের মাহফিল করা যাবে না। সিরাতুন নবী করো, অবশ্যই সিরাতুন নবী অবশ্যই করতে হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সিরাত যার মিলাদও তার। সিরাত বলতে জীবনী, কোন জীবনী কারো লিখলে বললে বা বলতে গেলে সেই জীবনী কিনা শিশুবেলাটা বাদ দিয়ে কি জীবনী হয়? কথা বলো। এটা আশ্চর্যের বিষয় যে নবীর সিরাত মানেন, মিলাদ মানতে চান না। নবীর মিলাদকে অস্বীকার করলে
রিসালাতকেই তো অস্বীকার করা হবে। তাই সিরাত যার, মিলাদ ও তিনার, মিলাদ জিনার, সিরাত ও তিনার, তাই সবটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ও সাহাবা হুজুরদের মাননেওয়ালা আমাদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আমার নবী পাকের একটু শিশুবেলা আলোচনা করি। আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার রেহেমে চলে আসলো, আব্দুল্লাহর পাসিনা থেকে, আব্দুল্লাহর পিসিনা থেকে নূরে মুহাম্মদ রাসূল যখন আমার পবিত্র রেহেমে চলে আসলো, আমি আমিনা, আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লাগলো। আমি আমিনা চিন্তিত হতে লাগলা, আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলা। এই খুশবু এত বাড়তে লাগলো, এত খুশবু ছড়াতে লাগলো, পুরো মক্কার অলিতে গলিতে এই চর্চা শুরু হয়ে গেল। এই চর্চা হতে 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 রাসূলে পাকের দাদাজান আব্দুল মুতালিবের কানে উঠে গেল। রাসূলুল্লাহ দাদাজান আব্দুল মুতালিব এই সময় তিনার রাসূলুল্লাহ দাদিজানকে ডাক দিলে, ডেকে বলতে লাগলেন, চারিদিকে চর্চা হচ্ছে, আব্দুল্লাহর পরিবার আমাদের পুত্রবধূ কি আতর মাখে, এই আতর নাকি পুরো মক্কার অলিতে গলিতে খুশবু ছড়াচ্ছে, অথচ কেউ বলতে পারছে না এই আতর মক্কার কোনো বাজারে পাওয়া যায়, মক্কার কোনো দোকানে পাওয়া যায়। এবং আমি আব্দুল মুতালিবও বুঝতে পেরেছি এই আতর আমিও দূরে দূরে যাই বিভিন্ন শহরে, এই আতর কোনো জায়গায় পাওয়া যায় আমার জানা নাই। এ দুনিয়ার মানুষেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাক দিলে, ডাক দিয়ে বলতে লাগলে, এ আমিনা রে, সবার মুখে একটাই কথা, এ আদর কোথা থেকে পাও মা, বলো কোথা থেকে পাও মা খো, যেটা মক্কার কোনো জায়গাতে পাওয়া যায় না। আমার রাসূল পাকের আম্মা জান হযরত আমিনা হুজুর নিজের মুখে থুতু জবানে নিক্ষেপ করলেন, জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে ওই যেমন আতরের শিশি খুললে, ঢাকন খুললে খুশবু ছড়িয়ে যায়, বড় বড় করে খুশবু বাইর হয়, ওই সুতু থেকে খুশবু বাইর হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা জান আম্মা জান আতর আমিনা মাখে না কেন, আমি কোনো আতর ব্যবহার করি না, এই খুশবু আমার মনো ব্যবহার করা খুশবু নয়। আর আমার আব্বা আম্মা, এই খুশবু আমার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার নবী কত বড় নিয়ামত বুঝতে পাচ্ছেন? কি গো বলবেন তো? সেই রাসূল ছেড়ে দিয়ে দুনিয়ার কোথায় ছুটছো যুবক? রবিউল আউয়াল তেরি ঝলক কে সদকে প্যারে রবিউল আউয়াল तेरी झलक के सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादा। नामটা বলো কি? আরেকজন মা আমার 5000 টাকা আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আর 3টে ভাই কিন্তু আশা রইল, 3টে আশা রইল। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা,
যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী দুনিয়া জমিনে এসেছিলেন তোমাকে আমাকে সমস্ত খারাপ থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাবার জন্যে, আল্লাহর জান্নাতের মানুষ বানাবার জন্যে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তোমাকে আমাকে পেয়ার করেছে। আমার নবী পাক সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে সিজদায় পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকতেন, ও রব্বি আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন আল্লাহ, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিন আল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী পাক তোমার আমার জন্য সারা জীবনটা কেঁদেছে, সেই নবী পাকের দিনের জন্য তোমাকে আমাকে জান লাগলে জান, মাল লাগলে মাল, সবটা দিতে হবে, তবেই তো বিনিময়ে জান্নাতটা পাওয়া যাবে। হ্যাঁ, যদি কেউ মনে করো আমি এমনি এমনি পেয়ে যাব, সে মূর্খের স্বর্গে বাস করতে লেগেছে। কেননা মনে রাখবে, ইতিহাস এটাই বলতে লেগেছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, এটা হলো তোমার আমার জন্য আখিরাতের খেতি বাগান। এখানে আল্লাহ পাক পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। এই পরীক্ষাটা কেমন ভাবে দিতে হবে, আল্লাহ নবীকে বলতে লাগলে, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, সন্তান, স্ত্রী, এমনকি নিজের জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে যারা মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান হবে না। ওই মজলিসে হযরত ওমর ফারুক বসেছিলেন, তিনি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে বেশি নয়। আল্লাহ নবী বললেন, ওমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। কিছুক্ষণ পর ওমর ফারুক দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, অতএব জানের থেকে ভালোবাসা, এটা হলো ঈমান। আজকে আমরা সেই কাজ করতে পারছি কি? নিজের বিবেককে প্রশ্ন করুন। আসেন আমি আমার আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাদেরকে কতটা ভালোবেসেছেন। সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন। আজকের দিনে এখনো পর্যন্ত নবী আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। কি গো, মানেন তো নাকি? কারা কারা মানেন নবী হায়াতুন নবী? হাত তুলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, ইসলামের দুশ্মনেরা একদল মুনাফিক উলামাদের দ্বারা সমাজের সাধারণ লোকের ঈমান খেচ্ছে, নবী নাকি মরে শেষ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এ কথা মানলেই কাফের। এই শুনছেন, আমার নবী সশরীরে রওজা মুবারকে আমাদের জন্য এখনো আল্লাহর দরবারে দোয়া ও ফরিয়াদ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, এই বিষয়ে একটা ইতিহাস আপনাকে, তারিখে হাদিস আপনাকে শোনাই। এ নওজোয়ানেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের সময়তে
জালিম জিত এমন করে 10,000 সৈন্য পাঠিয়েছিল মদিনার জমিনেতে। ওই 10,000 সৈন্য পাঠিয়ে বলে দিয়েছিল মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম। 3 দিন ধরে মদিনার জমিনে ওই ইয়েজিদের সৈন্যরা অত্যাচার জুলুম করেছিল, মদিনার মানুষগুলোকে হত্যা করেছিল, মদিনার নারীগুলোকে বেউজ্জুতি করেছিল, মদিনার উপরে জুলুম অত্যাচার করেছিল। এমনকি আল্লাহ নবীর মদিনার নববী শরীফের মধ্যে খচ্চর গাদা ঘোড়াকে বেঁধে দিয়ে নামাজ আযান ইকামতকে বন্ধ করে দিয়েছিল। এ যুবকেরা, আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, তিনি বেরোতে পারলেন না। আল্লাহ নবী রওজা শরীফের ভেতরে যেটা সোনালী জালি দেখিরা রয়েছে, আম্মা জান আয়েশা হুজুরের ঘর, ওই ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল রওজার ভেতরে একটা। এ যুবকেরা, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা ইয়েজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে এমন করে রাসূলুল্লাহর মদিনার নববী শরীফকে নিজেদের দখলে যখন নিলে, তখন ওই সাহাবীটা বাইর হয়ে আসলে তিনি বলতে লাগলেন মদিনার নববী শরীফে 3 দিন আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু প্রতিটা টাইমে 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 আল্লাহ নবীর রওজা মুবারকের ভেতর থেকে আযান ইকামত এবং নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, এই যারা নাম বলেছিল তাদের মধ্যে একজন ভাই আব্দুর রশিদ সাহেব, তিনি নগদে দিয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন আমার নবী হায়াতুন নবী, সবাই বলুন আমার নবী। সবাই মুখ দিয়ে বলবেন, কেউ মুখ বন্ধ করে থাকবেন না, কপাল ফাটা হবেন। তাহলে আমার নবী হায়াতুন নবী, বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর দিনকে মিটাবার, নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করার 2 শক্তি চেষ্টা করছে। এক হলো রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী শক্তি, রাজনীতির নামে বলুন বলুন ইসলাম বিদ্বেষী শক্তি, তারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে। আর এক হলো তাদেরই অর্থে তৈরি করা মুনাফিক মুসলমান, তারা আমার নবীর দিনকে মিটাবার বা আমাদের ঘরে নবী থেকে সরবার প্ল্যান তৈরি করছে। এই 2 জালিমের বিরুদ্ধে রুখে নিজেদের ঈমান ইজ্জতকে বাঁচাতে হবে। পাশাপাশি রাজনীতির নামে যে জালিম ইসলাম বিদ্বেষী শক্তি মাথাচাড়া দিচ্ছে, লোহা না হলে লোহা কাটা যায় না, সেই শক্তিকে রুখার জন্য আমাদেরকেও অংশগ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না না? আমি আব্বাস সিদ্দিকী ধর্মগুরু, ধর্ম প্রচারক, আমি নাই মাঠে ময়দানে লাভলাম না, ক্যান্ডিডেট নাই হলাম না, কিন্তু আমার নবীর দুশমনকে আমি কখনো সহযোগিতা করতে, জোরে বলুন, পারি না। আমার উচিত হবে এমন ভালো ব্যক্তিকে সাথ দেওয়া যে কিনা আমার নবীর দিনের যদি উপকার নাও করে, ক্ষতি যেন না করে। সে মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে। অনেক অমুসলিম আছে যারা আমার নবীর দিনের ক্ষতি করে না, দিন মানে না, সেটা তার রুচি, তার পছন্দ, তার আস্থা তার কাছে, ওটা নিয়ে আমার তার বিরুদ্ধে কোনো কথা, জোরে বলুন, নয়। তার কি পছন্দ ধর্ম সে দেখবে, কিন্তু সে তার ধর্ম করে, আমার ধর্মের পিছনে লাগে না। এরকম কোটি কোটি হিন্দু আছে না নাই? এরকম কোটি কোটি অন্য ধর্মের লোক আছে না নাই? তাদের বিরুদ্ধে কোন রকম আমাদের কোনো বক্তব্য, কোনো লড়াই কিছুই নাই। তারা মানুষ, আমরাও মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবো, ঠিক না বেঠিক? কিন্তু তুমি ক্ষমতার আসনে বসে আমার মাদ্রাসা মিটাতে চাইবে, আমার মসজিদ মিটাতে চাইবে, তুমি মুসলিম দাবিদার হোক আর অমুসলিম সেজে হোক, তোমাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কেন? এক মানবতার বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে তুমি কাজ করছো। আমার সংবিধান কাউকে রাইট দেয় না যে কারো ধর্মের উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। শুনছেন তো নাকি? এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না? পেটের জন্য ভাবছো, চাকরির জন্য ভাবছো,
রুজি রুটির জন্য ভাবছো, তুমি একবারও ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দিনের উপকার যদি নাও হয়, কমসে কম তোমার দিনের দুশ্মন তো নয়, এটা খেয়াল করা দরকার আছে। আমি ধর্মগুরু হিসাবে ধর্মের কথাই বলছি, কি শিক্ষা দেবো না দেবো না, একটু একই না বলবো, এখনো তো বুঝতে হবে। আজকে তো পানি হয় না, আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন কেন? আজকে তো পানি হয় না, তো ঠান্ডা হয়ে আছেন কেন? আমাদের শওকত আলী সাহেব উত্তর মাটি গোমরা ৭,০০০ টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আরো যদি কেউ কিছু নিয়ত করে থাকেন, আমি তো জলসা করছি, এসে একটু নামটা লিখাবেন, বলে দেবো। আমি টচ করি নাকি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সময় তো হু করে চলে যাচ্ছে। বাপেরা নজওয়ানেরা কিয়ামত বড় কঠিন হবে, যে দিনে দে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনটা হবে বিচারের দিন। দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারেনি, কেন? তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি, তুমি কামিয়াব দুনিয়ায় শক্তিশালী ব্যক্তি, তুমি অর্থওয়ালা ব্যক্তি, তুমি নেতাওয়ালা ব্যক্তি, তোমার ক্ষমতা জোরে তোমার বিচার কেউ করতে পারলো না। তুমি এই জমিনের উপরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, খুন করেছো, এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বা হিসাবের জন্য একটা দিন রেখেছে, ওই দিনটার নাম হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরেতে মাথার এক বেগ দেখতে লেখা তো পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা বানিয়ে দেবে, মানুষের নাকের খরমন করে মানুষের খেনুগুলো নাক দিয়ে গলে গলে ছোট ছোট পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই জায়গায় কেউ তোমার আমার হবে না, না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে, না কোনো নেত্রী তোমার পাশে দাঁড়াবে, সবাই যে যার চিন্তায় চিন্তায় থাকবে। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই কঠিন দিনে শুধুমাত্র একজন তোমার আমার পাশে দাঁড়াবে, তিনি অন্য কেউ নয়, যার কথা তোমাকে বোঝাচ্ছে তিনি হলেন আমার আপনার নবী, দুনিয়ার সুলতান নবীদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময়, কিছু কম বেশি 1500 বছর আগে এই মাসের 12 তারিখে শুভে সাদেকের সময় দোনো জাহানের সুলতান আমাদেরকে আল্লাহ চিনাতে, দুনিয়াবি বুড়াই থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার রাস্তা দেখাবার জন্য এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাদ্রাসা হলো সেই নবীর ঘর যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয়। এই পৃথিবীতে বহু মনীষী এসেছেন, বহু মহামানব এসেছেন, বহু নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক মেসেঞ্জার আওতার এসেছেন। সবাই সম্মানিত, সবাই ভালো, তবে প্রত্যেকেই মুহাম্মদ রাসূল সম্বন্ধে ঘোষণা দিয়েছে मोहम्मद रसूल जैसा कोई नहीं है। बोलिए सुभान अल्लाह। আমার নবীর আগেও যারা এসেছে তারাও আমার নবীর মেসেজ দিয়ে গেছে,
আর আমার নবীর পরে যারা ভালো ভালো আল্লাহ পিয়ারা বান্দা এবং বিভিন্ন ধর্মের মনীষী যারা এসেছে, তারাও আমার রাসূলকে মেসেজ দিয়ে গেছে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে তিনি কামিয়াবি কল্যাণ আমাদেরকে দেখিয়েছে। তাই সেই রাসূলের দেখানো রাস্তা শেখানো হয় এই মাদ্রাসায়। কোরআন হলো সেই নবীর লাইফ স্টাইল। কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা হুজুর বলছেন আমার নবীর লাইফ স্টাইল হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের শিক্ষা দেওয়া হয়। গত বছরে এসেছিলাম, ভিত কেটেছিলাম আমি নিজে হাতে, তাই তো নাকি? অনেক কটা মাদ্রাসা চালায়, অনেক ক জায়গায় যেতে হয়। এছাড়া আরো অনেক ভাইয়েরা বা অনেক দাদা পীরের মুরিদরাও মাদ্রাসা চালায়, সেগুলোকেও অনেক জায়গায় যেতে হয়। সব স্মরণে সবসময় থাকেন, একটু ধরিয়ে দেবেন মিস্টেক হলে। তারপরে আবার অনেক হাজারো জ্বালার মধ্যে থাকি। তো এই বেড়া দিয়া টিনের চালের নিচে ছেলেরা পড়াশোনা করছে। গত বছরে ভিত দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ প্রায় 3 ভাগের বা 4 ভাগ যদি করা হয় 2 ভাগ কাজ হয়ে গেছে, আর 2 ভাগ বাকি আছে। দ্বিতীয় বছর এটা চলছে। আল্লাহ চাইলে বাবা তোর আবার কি হলো, এটা বিরাট সমস্যা। রেখে দে না বাবা, নিঃশ্বাস ফুরিয়ে গেলে সবাই ভুলে যাবে। দুনিয়া তোকে এখন দরকার, তাই হ্যালো বলছে, চলে গেলে কারো দরকার আর নেই। অতএব নিজেরটা তৈরি করে লাও। তো যাই হোক, আমরা রবিউল আউয়ালের চাঁদে বসেছি এবং হুজুরের আদর্শ দ্বীনি শিক্ষা কেন্দ্র বা কোরআনের শিক্ষার কেন্দ্র, সেই কেন্দ্র গড়তে বসেছি। আল্লাহ আমাদের এই আশা, এই বসা, এই হাজিরিকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এটাই আমাদের উদ্দেশ্য তো নাকি? দিন প্রতিষ্ঠিত হওয়া, দিনের প্রচার, দিনের প্রসারে, যেমন এই মজলিসগুলো একটা মাদ্রাসা, ওখানেও একটা মাদ্রাসা। ওখান থেকে পড়াশোনা করে আমি এখানে এসেছি, ওখান থেকে শিক্ষা অর্জন করে, মানে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে আমি আপনার কাছে এসেছি দিন শোনাতে। মনে রাখবে, এই পৃথিবীতে অনেক মানুষ অনেক রকম ভাবে ষড়যন্ত্র সমালোচনা ইসলামকে নিয়ে করছে, আমার রাসূলকে নিয়ে করছে, কিন্তু বাস্তবে একটা কেউ প্রমাণ করতে পারেনি আমার নবীর লাইফ স্টাইলে, টোটাল জিন্দেগিতে কোনো কাজ মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে কোনো এমন কাজ আমার রাসূলের জিন্দেগিতে ছিল না। কথা বুঝে আসছে? আমার নবী ইনসাফের নাম, আমার নবী ইনসানিয়াতের নাম, আমার নবী ভ্রাতৃত্বের নাম, আমার নবী মানব বন্ধনের নাম, আমার নবী ঐক্যের নাম, আমার নবী প্রেমের নাম, আমার নবী সত্যের নাম, আমার নবী নারীর অধিকার দিবার নাম, আমার নবী এতিমদের অধিকার দিবার নাম, আমার নবী খোদার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, আমার নবী জুলুমকে খতম করে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন নারে দিবে। বড় দুঃখের বিষয়, সেই নবীর উম্মত আমরা, আজ আমরা রাসূল ভোলা হয়ে গেলাম। এমনি এমনি ভোলা হয়নি, আমাদেরকে বড় প্ল্যান মাফিক ভোলানো হচ্ছে, আমাদেরকে বড় প্ল্যান মাফিক ভোলানো হচ্ছে।
আজকে সেই রসুল আমরা ভুলে গিয়ে দুনিয়াও আজ আমাদের ধ্বংসের দিকে, আখিরাতও আমাদের বরবাদের দিকে। আসুন আমরা নিজেরাও রসুলের আদর্শে জীবন গড়ব, বলুন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি নতুন প্রজন্ম যাতে দিন পায়, রসুল পায়, তার জন্য আমরা দ্বীনি প্রতিষ্ঠান বাড়িয়ে যাব, প্রতিষ্ঠিত করে যাব। এবং যেখান থেকে আমার রসুলের আদর্শ, নবীর মেসেজ মানুষের কাছে দেওয়া হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসেন, মাদ্রাসা নিয়ে আলোচনা হবে। তার আগে যে মাস চলছে, এই মাস নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আমাদের কাছে রোজার মাস বড় ফজিলতের মাস, তাই তো নাকি? রোজার মাস বড় ফজিলত, বড় আনন্দ, বড় খুশির মাস। কারণ কি? রোজার মাসের ফজিলতের কারণ হলো রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রোজার মাসে একটা রাত আছে, যে রাতটাকে কি রাত বলে? বলুন বলুন, লাইলাতুল কদর, কদরের রাত। ওই এক রাত যদি কেউ ইবাদত বান্দেগি করে কাটায়, ওই রাত্রির বরকতে আল্লাহ 1000 মাসের ইবাদতের নেকি দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওই রাতের কদর? ওই রাত্রিরে কোরআন নাজিল হয়েছে। খুব ভালো করে বুঝবেন, যে রাত্রিরে কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রির ফজিলত, সেই রাত্রির মাকাম, সেই রাত্রির মর্তবা এত, এক রাত ইবাদত 1000 মাসের ইবাদতের সমতুল্য। তাহলে যে রাত্রিরে পার করে শবে সাদেকে দোনো জাহানের সুলতান এসেছে, সাহেবে কোরআন এসেছে, সেই রাত্রির 1000 কদরের রাতের থেকেও উত্তম, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে আমাদের উপরে বড় ইহসান করেছে, বড় দয়া করেছে। এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, দয়া করেছে না করেন? একটু সরাসরি দেবে। দুটো কান আল্লাহ দিয়েছে, দয়া করেছে না করেনি? দুটো হাত আল্লাহ দিয়েছে, দয়া করেছে না করেনি? দুটো পা দিয়েছে আল্লাহ, দয়া করেছে না করেনি? এসব দিয়ে আল্লাহ বলেনি বান্দা তোদের উপর আমি ইহসান করলাম, কিন্তু অবশ্যই দয়া করেছে। 1,00,000 মতান্ত 2,24,000 নবী রসুল পাঠিয়েছে, আল্লাহ বলেনি যে আমি ইহসান করলাম, কিন্তু বাড়ির রবিউল আউয়াল শবে সাদেকের সময় আমার নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহকে পাঠিয়ে আল্লাহ বলছে আমি মুমিনদের উপরে বড় ইহসান করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। আমি রাসূল পাঠিয়ে মুমিন মুমিনাদের উপরে বড় ইহসান করেছি। এ থেকে বোঝা গেল চোখের থেকেও দামি, হাতের থেকেও দামি, জানের থেকেও দামি, সমস্ত নবীদের থেকেও দামি মুহাম্মাদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন নবী পাঠিয়ে আল্লাহ ইহসান জাতাই রে। আমাদের চোখ, কান, হাত, কিডনি, হার্ট, জিন্দেগি দিও আল্লাহ ইহসান জাতাই রে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলছে আমি বড় ইহসান করেছি। তা আল্লাহর ইহসানের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহ কোরআনে তো তাই বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আমার নিয়ামতের তাহাদিস করো, প্রচার করো, প্রসার করো, ঘোষণা করো, এলান করো, মানুষকে শোনাও আমার নিয়ামত সম্বন্ধে। আমার নবী হলেন আল্লাহর সবথেকে বড় নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এই মাসে এসেছেন, অর্থাৎ এই মাসে আল্লাহ সবথেকে বড় নিয়ামত এসেছে। এই মাসে তাই আমার নবীর আগমনের আলোচনা বেশি বেশি করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কোরআনে আরো জানান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এ দুনিয়া মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, আল্লাহ পাক কি জানাতে লেগেছে। আল্লাহ তিনার হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দেয়, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার ফজল ও রহমত পে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক বললেন, আমার ফজল পে, আমার রহমত পে খুব আনন্দ খুশি বানাবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। তো নবী রহমত না রহমত নয়? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের পে খুশি বানাতে হবে, এটা কার হুকুম? জোরে বলুন, আরে জবান খুলে বলুন, কার হুকুম? আল্লাহ কোরআনে হুকুম করছেন হাবিবকে খুশি বানাতে হবে। তবে এই খুশিটা শরিয়তের বাইরে নয়। আমাদের খুশি অন্য ধর্মের অনুসরণ করে হতে পারে না। কে কি করছে আমার দেখা দরকার নেই। আমাদের খুশি হবে সাহাবা হুজুরদের আদর্শে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অপর দিকে তিনি নবী পাকের চাচা জানো হন। তিনি নিজের এলাকার মানুষদেরকে একত্রিত করে আল্লাহ নবীর মিলাদের মাহফিল বানাতেছিলেন, নবী পাকের আলোচনার মাহফিল করতেছিলেন। আল্লাহ নবী মাহফিলের পাশ দিয়ে গেলে, নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে। আল্লাহ নবী নবী দয়া নবীকে সালাম দিলে। আল্লাহ নবী জানতে চাইলে, এ আমার চাচা জান হযরত আব্বাস, আপনি কি করছেন এখানে? মানুষগুলোকে একত্রিত করে কি আলোচনা করছেন? আল্লাহ নবী চাচা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এখানে আপনার মিলাদের মাহফিল আলোচনা করতে লেগেছে, আপনার মিলাদ কেন্দ্রিক ওকে আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মিলাদের মাহফিল যারা বানাবে আমি রাসূল শাফাআত তাদের জন্য ওয়াজিব। আল্লাহ, নবীর মাকাম কত, শান কত, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পেয়েছি, পেয়ে খুশি না বেজার গো? একটু সকলে বলুন না। যেটা আছে অন্তরে সেটাই মুখ দিয়ে প্রকাশ করুন, তবেই তো মুমিন। অন্তরে এক মুখে আর একে বলা হয় মুনাফিক। তো বলুন, খুশি না বেজার? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কত কষ্ট করে আমাদের কাছে ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত চিনিয়েছে, মানবতার রাস্তা দেখিয়েছে, নারীর অধিকারের রাস্তা দেখিয়েছে, গরিবের অধিকারের রাস্তা দেখিয়েছে, মা বাপের সম্মানের রাস্তা দেখিয়েছে। এক কথায় জুলুমকে খতম করে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খোদ নিজের মিলাদ নিজে বানিয়েছে, অর্থাৎ মিলাদের শুকরিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি দুনিয়ায় আগমন হয়েছে, আমি আমার মিলাদের আগমনের দিনে শুকরানা আল্লাহ পাকের জন্য রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়সে
নবুয়ত এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছে, এইসের খানা খাইয়েছে। আমার নবী পাক নিজের মিলাদের খুশির খানা খাইয়েছে। তাহলে বলো আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আমাদের জান মাল সবকিছু দিয়ে হুজুরকে ভালোবাসতে হবে, তবেই তো ঈমান। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দাবিদার, ঈমান কজনের আছে? ঈমানটা দেখতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জানের থেকে বেশি রাসূলকে মুহাব্বত করছো, ততক্ষণ তুমি ঈমানদার আশা করতে পারো না। সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করলো, আমার নবী পাকের শিশুবেলা আলোচনার মাহফিল করলো, তারা যেন ইসলামকে জিন্দা করলো। আল্লাহ পাক আমার নবী পাককে কি শান দিয়েছে, আমার নবী পাককে কি মর্যাদা, কি আজমত, কি মাকাম দিয়েছে। وقال ابو بكر الصديق من انفق درهما على قراءه مولود النبي صلى الله عليه وسلم كان رفيق في الجنه। হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা তোমরা যদি আমার নবীর মিলাদের মাহফিল বানাতে 1 দিরহাম যদি দান করে থাকো, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই 1 দিরহাম দানকারী দাতাটা আর আমি আবু বকর আল্লাহ পাকের জান্নাতি বন্ধু হব। আরো জোরে বলুন সুবহান। আমাদের মধ্যে অনেক সময় ধারণা হয় যে অনেক লোক আছে দান করে যারা শরিয়াতের হুকুমগুলো ঠিকভাবে মানতে পারে না, প্যান্ট শার্ট পরা হয়তো দাড়ি চেঁচে ফেলেছে, ভুল করেছে, এই ছেলেগুলো আবার কি করে সিদ্দিক আকবরের জান্নাতের বন্ধু হতে পারে, এটা আমাদের অনেকের ধারণা এসে যায়। আমরা ইতিহাস জানি না, আমরা শরিয়াতকে বুঝি না, এজন্য ধারণা আসে। আমার আল্লাহ যাকে পছন্দ করে নেবে তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকামে যাবার উপযুক্ত বানিয়ে তৈরি করি তারপরে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিসমত চমকানোর ব্যাপার, যদি একবার কিসমত চমকে যায় তাহলেই আমরা কামিয়াবি হয়ে যাব। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম কত, যে নবীর মিলাদের মাহফিল বানানো কত সম্মানের কাজ, এবং সেই মাহফিলে সহযোগিতা করা কত সম্মানের কাজ। আজ বড় দুঃখ লাগে আমাদেরই ভাইরা শিক্ষার অভাবে হোক বা কোন ভুল রাস্তায় পড়ে যে হোক, অনেকের ধারণা রাসূলের মিলাদের মাহফিল করা যাবে না, সিরাতুন নবী করো। অবশ্যই সিরাতুন নবী অবশ্যই করতে হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সিরাত যার মিলাদও তার। সিরাত বলতে জীবনী, কোন জীবনী কারো লিখলে বললে বা বলতে গেলে সেই জীবনী কিনা শিশুবেলাটা বাদ দিয়ে কি জীবনী হয়? কথা বলো। এটা আশ্চর্যের বিষয় যে নবীর সিরাত মানেন, মিলাদ মানতে চান না। নবীর মিলাদকে অস্বীকার করলে রিসালাতকেই তো অস্বীকার করা হবে। তাই সিরাত যার, মিলাদও তিনার, মিলাদ জিনার, সিরাতও তিনার। তাই সবটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ও সাহাবা হুজুরদের মাননেওয়ালা আমাদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আমার নবী পাকের একটু শিশুবেলা আলোচনা করি। আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, এ দুনিয়া মানুষেরা, আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার রেহেমে চলে আসলো, আব্দুল্লাহর পাসিনা থেকে, আব্দুল্লাহর পিসিনা থেকে নূরে মুহাম্মদ রাসূল যখন আমার পবিত্র রেহেমে চলে আসলো, আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লাগলো। আমি আমিনা
চিন্তিত হতে লাগলাম, আমি আমেনা অবাক হয়ে যেতে লাগলাম। এই খুশবু এত বাড়তে লাগলো, এত খুশবু ছড়াতে লাগলো, পুরো মক্কার অলিতে গলিতে এই চর্চা শুরু হয়ে গেল। এই চর্চা হতে 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 রাসূলে পাকের দাদাজান আব্দুল মুতালিবের কানে উঠে গেল। রাসূলুল্লাহ দাদাজান আব্দুল মুতালিব এই সময় তিনার রাসূলুল্লাহ দাদিজানকে ডাক দিলে, ডেকে বলতে লাগলেন, চারিদিকে চর্চা হচ্ছে, আব্দুল্লাহর পরিবার আমাদের পুত্রবধূ কি আতর মাখে, এই আতর নাকি পুরো মক্কার অলিতে গলিতে খুশবু ছড়াচ্ছে, অথচ কেউ বলতে পারছে না এই আতর মক্কার কোন বাজারে পাওয়া যায়, মক্কার কোন দোকানে পাওয়া যায়। এবং আমি আব্দুল মুতালিবও বুঝতে পেরেছি এই আতর আমিও দূরে দূরে যাই বিভিন্ন শহরে, এই আতর কোন জায়গায় পাওয়া যায় আমার জানা নাই। এ দুনিয়ার মানুষেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাক দিলে, ডাক দিয়ে বলতে লাগলে, এ আমেনা রে, সবার মুখে একটাই কথা, এই আদর কোথা থেকে পাও মা, বলো কোথা থেকে পাও মা খো, যেটা মক্কার কোনো জায়গাতে পাওয়া যায় না। আমার রাসূল পাকের আম্মা জান হযরত আমেনা হুজুর নিজের মুখে থুতু জবানে নিক্ষেপ করলেন, জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে ওই যেমন আতরের শিশি খুললে, ঢাকন খুললে খুশবু ছড়িয়ে যায়, বড় বড় করে খুশবু বাইর হয়, ওই সুতু থেকে খুশবু বাইর হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা জান আম্মা যে আতর আমিনা মাখে না কেন, আমি কোনো আতর ব্যবহার করি না, এ খুশবু আমার মনো ব্যবহার করা খুশবু নয়। আর আমার আব্বা আম্মা এই খুশবু আমার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার নবী কত বড় নিয়ামত বুঝতে পাচ্ছেন? কি গো বলবেন তো? সেই রসুল ছেড়ে দিয়ে দুনিয়ার কোথায় ছুটছো যুবক? কোথায় হাতড়াচ্ছ? কোথায় বসে থাকছো? কোথায় উঠা বসা করছো? কাদের পিছনে ছুটোছুটি করছে? রসুল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের আপন করেছো, নবীর দুশমনদের বন্ধু করেছো, নবীর দুশমনদের সহযোগিতা করছো, যারা তোমার নবীর দিনকে মিটাতে চাইছে, হ্যাঁ, যারা তোমার নবীর শানে গুস্তাখি করে, ছোট বড় কথা বলে, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চায়, নবীর দিনকে মিটিয়ে দিতে চায়, তাদের সঙ্গে যুবক উঠা বসা করো। হাত রাখে আমার নবীর যারা বিরোধী করছে, মাফ করবেন, ভাষা খারাপ লাগলে কিছু করার নেই, তাদের শরীরের দুর্গন্ধে কাউকে যদি জেন ধরে ওই জেন পর্যন্ত ছেড়ে পালাবে, সেরকম কিছু জালিম শয়তান আমার নবীর বিরোধী করছে না, করেন। আর আমরা মুসলমান ঘরের যুবক, এই তুমি ওখানে গাছে হেলান দিতে নিয়েছিলে, কি দুঃখ তোমার মনে? জন জন ছেলে বস, এইটাই তো দুঃখ। তোমরা মাচানে বসো, চায়ের দোকানে বসো, ক্লাবে বসো, পার্টি অফিসে বসো, ফুটপাতে বসো, সিনেমা, যাত্রা, গান যেখানে বসতে নিষেধ করেছে সেখানেও বসো। হাইরে যুবক, কাদের পাল্লাই পড়ে গেলে? তোমার নেতার আলোচনার মাহফিলে বসবে না, এখানে বসা তোমার নসিবে হচ্ছে না, এখানে বসতে তোমার দিল চাইছে না, এখানে বসলে তোমাকে শয়তান অসহসাদে তুলে দিচ্ছে, এখান থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে। তোমার কি ভয় হয় না? তোমার তো মৃত্যু এক্ষুনি হয়ে যেতে পারে, তোমার কবরে তো কেউ যাবে না, তোমার আব্বা আম্মা নেতা নেত্রী কেউ যাবে না, তোমার কবরে নূর নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়ায় নূর নবীর হও,
নবী তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি দুনিয়ায় রাসূলের না হও তা তোমার কি দশা হবে? আল্লাহ নবী বলেছেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে কবরকে তাদের জন্য যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, মুনাফিক মুসলমান, তাদের জন্য কবরকে জাহান্নামের একটা গর্ত করা হবে এবং সেখানে দাও দাও করে আগুন জ্বলবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। দুনিয়াতেও দুমুখো সাপ দেখেছো না? দেখো, একটু ভয় করো যুবক। আমার নবীর কোনো কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আমার কোরআনের কোনো কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। কয়েক লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচ করে বছরে বছরে কোরআনের ভুল বার করার জন্য পৃথিবী বিখ্যাত দেশগুলো, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, সবাই রিসার্চ করছে কোরআনের ভুল বার করার জন্য। শোনো বন্ধুরা, কেউ 20, কেউ 30 বছর রিসার্চ করে তারা বলতে লেগেছে কোরআনের তো ভুল নাই, আমার একটা ভুল পেয়েছি। ওই ভুল হলো কোরআন না মেনে আছি। তাই আজ আমি কথা দিলাম কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের সন্তান তোমরা, সেই ঘরে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। আজকে তোমাদের আদর্শ কি? তোমাদের বসার জায়গা কোথায়? তোমাদের করণীয় কি? তোমাদের কাজ কি? কি জন্য আল্লাহ দুটো হাত দিল? কি জন্য কান দিল? কি জন্য চোখ দিল? কি জন্য জবানে কথা দিল? কি জন্য পা দিল? কি জন্য জিন্দেগি দিল? কি জন্য ভালো মন্দ বুঝার জন্যই তো দিমাগ দিল। এখনো পেও যদি তুমি সঠিক রাস্তায় না চলো তাহলে তোমাকে আমাকে মুনাফিক বলা হবে। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের কঠিন নির্মমতম জায়গায়। এবং আল্লাহর কোরআন যাদেরকে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই বলেছে, তারপরে আরেকটু এগিয়ে গিয়ে বলেছে বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছো যুবক, তোমরা কি চতুষ্পদ জন্তুর নাই হতে চাও? তার থেকেও নিকৃষ্ট হতে চাও? তাহলে চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে উঠা বসা বন্ধ করো। আমরা মনে করি দুটো হাত দুটো পা আমাদের সঙ্গে থাকে, কথা বলে, খাই দায়, এগুলো মনে হয় মানুষ। আরে না, সূরাতে সকলে মানুষ হতে পারে। কোরআন তাদেরকে চতুষ্পদ জন্তুর নাই বলেছে এবং তার থেকেও নিকৃষ্ট বলেছে। শুনছেন তো নাকি? একটু বোঝো আমার ভাইরা। এসেছে এই কারণে। আর মাদ্রাসাগুলোতে এই সত্য শিক্ষা হয় বলে আর জালিম অত্যাচারীরা, সমাজ বিরোধীরা, খুনিরা, রেপিস্টরা, দাঙ্গাবাজরা, চরিত্রহীনরা মাদ্রাসার বিরোধী করে। এ সমাজে মাদ্রাসা বিরোধী লোক আছে না? না। যারা এই মাদ্রাসার বিরুদ্ধে, মনে রাখবেন, হয় গাঁজাখোর, নাই পাতাখোর, নাই সুদখোর, নাই জেনাখোর, নাই খুনি, নাই দাঙ্গাবাজ, নাই সমাজ বিরোধী, নাই লুটেরা, কোন ভালো লোক মাদ্রাসার বিরোধী করে না। কেন? মাদ্রাসা মানুষ তৈরি করার কারখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত, দুটো পা, দুটো চোখ তো দিয়েছে। এ হাত চালাতে হয় কোথায়? মাদ্রাসা শিক্ষা দেয়। এ পা চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ কান চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ জিন্দেগি চলার উত্তম আদর্শ কোন রাস্তা? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজে উত্তম মানুষ তৈরি হয় না, ওখানে পেটের শিক্ষা দেওয়া হয়। কি করে রুজি ইনকাম করবে, কি করে দুনিয়াদারি করবে, কি করে নিজের পেট চলবে, এই শিক্ষা ওখানে দেওয়া হয়। ভালো মানুষ তৈরি করার কারখানা মাদ্রাসায় দেওয়া হয়। কথা মাথায় ঢুকছে?